না যায় সহা, না যায় রহা। বিজেপি পড়েছে সব থেকে বেকায়দায়। শুভেন্দু সত্যি কথাটা বলে ফেলেছে, তাকে সমর্থন করতে পারছে না। কারণ তারা মনে করে, বাকিরা মনে করে এখনো 1% 2% মুসলিম ভোট তাদের ভোট দেয়। এমনিই তো পাওয়া যায় না, পড়ে পাওয়া 14 আনার মতো যা পাওয়া যায় সেইটাই লাভ। কিন্তু শুভেন্দু যা বলছে সেটা তো সারা ভারতবর্ষে বিজেপির মনের কথা এবং বাস্তব কথা। কারণ কোনো মুসলিমরা ভোট দেয়নি বিজেপিকে। 5 কেজি রেশন পেয়েছে, ঘর পেয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কিন্তু সবকা বিশ্বাসটা এরা পায়নি। আর সব হয়েছে কিন্তু বিশ্বাসটা পায়নি, অর্থাৎ কংগ্রেসের বিশ্বাসটা পায়নি। কেন স্বাধীনতার পর থেকে কংগ্রেস হচ্ছে তাদের একমাত্র দল যাকে তারা বিশ্বাস করে। এবং যত সে কংগ্রেসের যারা ছিল সবাই এখানে চেয়েছিল যে যা কিছু হবে মুসলিমরা আগে পাবে, তারপরে হিন্দুরা পাবে। এটা অপ্রিয় সত্যি কথা। গত 60 বছর ধরে এটাই হচ্ছে কংগ্রেসের মূল মন্ত্র ছিল। কংগ্রেসের মূল মন্ত্র হচ্ছে যে মুসলিমরা দেশ ভাগের পরে গেল না, এই এদের কনফিডেন্সে নেওয়া, এদের ভোটটা যেটাই হোক পুরোটা আমাদের থাকবে, সেইভাবে আইন করেছে, সেইভাবে সবটা করেছে। আর হিন্দুদের একটা অংশ তো জানে যে তখন অন্য কোনো দলই নেই, কাজে তারা পাবেই। এই যে বিশ্বাস করে 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 এখন মাঝখানে বিজেপির এই সিদ্ধান্তের জন্য জনতা দল এসছে, তারপরে দুর্নীতি, তারাও বেশি দিন টিকতে পারেনি, ঘুরে ফিরে এরাই এসছে। এমার্জেন্সি এনেছে মমতা, ইন্দিরা গান্ধী, তারপরেও সে আবারও ক্ষমতায় এসছে। মানে কংগ্রেস ছাড়া অন্য কোনো দল গড়েই ওঠেনি ভারতবর্ষে। 2014-তে এসে মোদির নেতৃত্বে যে বিজেপি আসলো, এই বিজেপি একটা অন্য চেহারা নিয়ে আসলো। কোনো ঢাকঢাক গুড়গুড় নেই, আমরা হিন্দুত্ববাদী। প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু মোদি এসে হাল ধরার ফলে বিশ্বাস করেছে একটাই কারণে, যে গুজরাটে মোদি যেভাবে হিন্দুত্বকে সামনে নিয়ে লড়েছে, সারা ভারতবর্ষ একদিকে, মোদি একদিকে, তার উপর এত টর্চার করার চেষ্টা করছে কেন্দ্রীয় কংগ্রেস সরকার, হ্যাঁ, তার এবং অমিত শাহর উপর। অমিত শাহকে তো 21 দিন জেলেও ঢুকিয়ে রেখেছিল কোনো একটা ক্রিমিনালকে মার্ডার করার অভিযোগে। তাহলে ভাবতেই পারেন, মুসলিম ক্রিমিনাল হলেও কংগ্রেসের কাছে তারা ক্রিমিনাল নয়। এই যে মানসিকতা দিয়ে, সেটা কিন্তু আজও কেউ, মানে কংগ্রেস এবং কংগ্রেসের অনুসারী দল তারা মনে করে, যেমন সমাজবাদী দল, বিএসপি, টিএমসি, ডিএমকে, এরা অনেকেই মনে করে। যারা এন্টি বিজেপি, অর্থাৎ হিন্দু ভোটের চেয়েও যাদের কাছে মুসলিম ভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কমিউনিস্টরা তো মুসলিম ভোটের উপরই পুরোপুরি নির্ভর। 1-2% হিন্দু ভোট আর অধিকাংশই মুসলিম ভোট। এই যে একটা গোলমালের মধ্যে এসে পড়েছে যে এই মুসলিম ভোটটা কারা পাবে এটা নিয়ে টানাটানি, হিন্দু ভোট নিয়ে টানাটানি নেই। কেন? ওরা জানে যে এই একটা জায়গায় পড়বে। মুসলিম ভোটটা নিয়ে কংগ্রেস, যে নামগুলো বললাম, তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে বিএসপি পার্টি, এরা এই খেলাটা, এরা জানে যে মুসলিম ভোটটাকে আমাদের এক পেশে করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। এবার অন্তত দেখা গেল যে উত্তরপ্রদেশেও মুসলিমরা পুরো এসপির দিকে চলে গেছে, কংগ্রেস এবং এসপির দিকে চলে গেছে।
মায়াবতী যেহেতু একবার বিজেপির সঙ্গে আঁচাতে ছিল বলে মায়াবতীকে একদম শেষ করে দিয়েছে, জিরো হয়ে গেছে। আজকে সেই রাজনীতির কথাটাই শুভেন্দু বলতে চেয়েছিল যে আমাদের মুসলিম ভোট দরকার নেই, কারণ মুসলিমরা দরকার নেই বললেও মুসলিমরা ভোট দেবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। ও সেই জায়গাটা প্রকাশ্যে বলে ফেলেছে, এটাই অপরাধ হয়ে গেছে। এটা নিয়েই এখন তখন সুকান্ত টুকান্ত এরা মধ্যবর্তী, এরা চূড়ান্তপন্থী নয়, এরা মধ্যপন্থী, এরা এবার সেটাকে এটা মাঝামাঝি করে আনার চেষ্টা করেছে। শ্রমিক ভরসাজ এরা সবাই ওকে কন্ডেমড করে, পার্শিয়ালি কন্ডেমড করে এটাকে একটা সামঞ্জস্য জায়গায় এনেছে। কিন্তু শুভেন্দু সত্যি কথাটা বলেছে। এইটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা হিন্দুর মনের কথা, মানে প্রত্যেক বলতে 99% হিন্দুর মনের কথা, যার জন্যে শুভেন্দুর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। শুভেন্দুর ধারে কাছে আর কেউ নেই। এবং শুভেন্দুকে সভাপতি করা ছাড়া ওয়েস্ট বেঙ্গলে আর কাউকে সভাপতি করা সম্ভব হবে বলে মনে হয় না। দিলীপ ঘোষ টোটালি চুপ হয়ে গেছেন। চুপ হয়ে গেছেন কারণ হচ্ছে যে তিনি বিতর্কে আর জড়াতে চাইছেন না। যদি সভাপতির পদটা তিনি পান, সেই জন্য তিনি সবার গ্রহণযোগ্য হওয়ার জন্য মাঝে মাঝে চুপ হয়ে গেলেন। আজকে মিডিয়াকে একটা কথাও বললেন না। তার একটাই কারণ হচ্ছে যে তার দল, মানে যারা তাকে সভাপতি হিসাবে পেতে চান, তাদের পরামর্শে উনি চুপচাপ হয়ে গেছেন। কারণ হচ্ছে যে বেশি কথা বললে অনেক লুজ কথা বেরিয়ে আসে। যাই হোক, এখন দিলীপ ঘোষ বনাম শুভেন্দু জমে গেছে। আর সুকান্ত তো জানে আমি মন্ত্রিত্ব পেয়ে গেছি, এবার আমার তো দায়িত্ব শেষ, কাজেই তার আর খুব বেশি তার কথার গুরুত্ব নেই। প্রথম রাজ্য কমিটিতেই, লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য কমিটিতেই আজকে যে ভিন্ন মত, পরস্পর বিরোধিতা এবং যে জটিলতা সৃষ্টি করার চেষ্টা হলো, এতে মানে এই দল আরও আগামীতে আরও বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ হচ্ছে যে এখানে তাদের হাল ধরার লোক নেই, এবং প্রতিনিয়ত যে কর্মীদের উপর আক্রমণ হবে সেটাকে প্রতিরোধ করার যদি সহমত না থাকে, তাহলে প্রতিরোধ করার ক্ষেত্রেও দেখা যাবে যে কিছু হবে না। 2021-এ যারা মার খেয়েছিল তাদের জন্য টাকা পাঠিয়েছিল, প্রচুর টাকা এসেছিল সেন্ট্রাল থেকে, সেই টাকাগুলো এই নেতারা মেরে দিয়েছে, সেই আসল লোকেদের কাছে পৌঁছায়নি। তার কারণ এখানে সলিড কোনো কমিটি ছিল না। বামেদের ছোট বড় তাদের একটা লোক থাকলেও বুথ লেভেল থাকে, আর সমস্ত বুথ লেভেলে একমাত্র তৃণমূলের সংগঠন আছে, কংগ্রেসেরও নেই। আর বিজেপির থাকার কথা, কিন্তু বিজেপি তার দুর্বলতাটা এমন একটা জায়গায় পড়ে গেছে যে এই সাংগঠনিক দুর্বলতার জন্যে তারাও, তাদের থাকার কথা ছিল কিন্তু তারা সব বুথে পৌঁছাতে পারেনি। এই অজ্ঞতা আর এই মানে এই যে সমস্ত কী বলা যাবে, অযোগ্যতা শব্দটা খারাপ লাগে, তো ধরেই নিলাম যে তারা পেরে ওঠেনি, তাদের শক্তিতে তারা সেই জায়গায় পৌঁছাতে, সাংগঠনিক শক্তিতে তারা সেই জায়গায় পৌঁছাতে পারেনি। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে আপনাদের সামনে জ্বলন্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।